একমাত্র ছেলে আজ বহু বছর তার সাথে কথা বলে না, যদিও এর জন্য সে নিজেই দায়ী। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস নিলেন ইফতেখার। অভ্রনীল পানি নিয়ে এসে কাকিমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে ওঠে, জানেমান কাকিমা, কি করো এত রাতে? নাকি চোর খুঁজে বেড়াচ্ছ? অভ্রর এমন মজার কথায় ইফতেখার একটু হাসল। অভ্র, ও তো ছেলে, কত হাসি খুশি থাকতো, ও আর সবার সাথেই কত মজায় মেতে থাকতো, কিন্তু তার ছেলেটা যে কেন এত গম্ভীর হয়ে থাকে কে জানে। তার তো জানা মতে ছোট ছেলেটা বেশি মজার থাকে, দুষ্টু প্রকৃতির হয়, কিন্তু তার ছেলে। বাকিটা মনে পড়তেই ইফতেখারের চোখে পানি চলে আসে। এসব কিছুর জন্য উনি দায়ী, এটা সে ভালোভাবেই বুঝতে পারছে। কাকির চোখে একরাশ হতাশা আর পানি দেখে অভ্র একটু সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ব্যাপারটা সে ভালোভাবেই বুঝতে পারছে, তাই প্রিয় কাকিমার মুখে হাসি ফোটাতে সে এক মজার বাক্য খুঁজতে শুরু করে। কাকিমা, তোমার রান গরু সানা হাসতে তার মানা। সেই সুপারস্টার এসে পড়েছে বুঝি? ইফতেখার আবার অশ্রুসিক্ত চোখে হেসে উঠে বলে, চলে এসেছে। যা খাবার নিয়ে আমি বেড়ে দিচ্ছি, তুইও খাসনি না? এত কেন ভালোবাসিস ওই আকরুটারে? ও ভালোবাসার মানুষ, তাই এত ভালোবাসি, বুঝলে? হেই ডাক্তার নির্বাণেল, সাথে আবার সুপারস্টার। এত বই পড়ে কি করবি ভাই? একদিন তো মরেই যাবি বল। অভ্রর কথায় বুকশেলফ থেকে মাথায় কাত করে একবার অভ্রকে দেখে নেয়। কালো ট্রাউজার, লাল টি শার্ট পরে হাত দুটি খাবার প্লেট নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে অভ্র। এই বাসার সবাই মাঝে এই একটা লোকেই তার সবচাইতে প্রিয় আর ভরসার মানুষ। যদিও দাদা, বাবা, বড় মা, রাফা সবাইকে সে মোটামুটি পছন্দ করে, তবে এই ছেলেটাকে ছাড়া তাকে ঠান্ডা করা মুশকিল। অভ্রর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচন্ড বিরক্ত নিয়ে বলে ওঠে, ওই শালা, আর কতক্ষণ তোর প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো? চাকর পেয়েছিস নাকি? বই রাখ আর আমার কাছে এসে এই গাদা গাদা খাবারের প্লেট নিয়ে তাড়াতাড়ি হারিয়া। নিভ্র এবার মুচকি হেসে বই রেখে সামনে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তুই তো আমার ফ্রি চাকর, বুঝলি? আমার জামা কাপড়ও ধুয়ে দিস। দেখ কত ময়লা হয়েছে, ইস ঘৃণা লাগছে। তোর মতো এমন স্মার্ট আর প্রফেসর চাকর থাকতেও আমার এমন অবস্থা, কি আর করব বল? তাই নাকি? তা দিস, কালকে ধুয়ে দেব। বলে হেসে ওঠে। এই কালকে তো তোর ফার্স্ট ডে অ্যাট কলেজ। এই এগুলো কেমন কথা? ফার্স্ট ডে অ্যাট কলেজে বহু আগেই পার করে এসেছি। কালকে তো প্রফেসর হিসেবে যাব।